কোনো ভাই যদি আমারে পছন্দ করে বিয়ে শাদী করে, তাইতে আইসি মিডিয়ার শুনতে যে আমার যদি একটা সুন্দর একটা মনের মানুষ চাই। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে সুমাইয়া? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বার সুমাইয়া নাম দিছে রে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে না আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? সুমাইয়া। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুমাইয়া, শুনবো তার জীবনের গল্পগুলো। আপনারাও সুমাইয়ার গল্পগুলো শুনতে পারবেন। আপনারা সরাসরি সুমাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, ভিডিওতে সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে। তো সুমাইয়ার দেশের বাড়ি কোথায়? যশোর। কোথায় থাকেন এখন? ঢাকায় থাকেন। কে কে আছে ফ্যামিলিতে? আমার আব্বা আছে, মা নাই। আচ্ছা, বাবা আছে, মা নেই। আচ্ছা আচ্ছা, তো কয় ভাই বোন আপনারা? দুই বোন। দুইটা বোন। ছোট বোনটা হলো মাদ্রাসায় পড়াশোনা করে। আমার হলো ছোট মা আমাকে দেখাশোনা করে না। আচ্ছা আচ্ছা, বাসা ভাড়া নিয়ে ছোট বোনটারে দাদিরে নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করছে, এখন সৎ মাকে নিয়ে আপনার বাবা থাকে। আপনাদের দেখাশোনা খোঁজ খবর নেয় না। তো দুইটা বোন আপনার দাদিকে নিয়ে থাকেন এখন। আচ্ছা আচ্ছা, লেখাপড়াও করছেন 5 পর্যন্ত। আচ্ছা, তো আপনার নামে কোনো জায়গা জমি ঘর বাড়ি আছে? কিছুই নাই, কিছুই দেয় নাই। আচ্ছা ঠিক আছে। তো বিয়ে শাদী হয়েছে আপনার? আচ্ছা, তো আপনি কি কাজ করেন এখন? বাসা বাড়ির কাজ করেন। আচ্ছা, কাজ করতাম, এখন বাসা বাড়ি মানে বেটারা ফালতা ফালতা কথা বলে, তো তাই এখন পার্লারে কাজ করি। 3000 টাকা দেয়। এই 3000 টাকা নিয়ে আমার দাদিরে নিয়ে আমার ছোট বোনটারে নিয়ে আমরা থাকি। আচ্ছা, তো দর্শক আসলে শুনতেই পারলেন, যেহেতু মা নেই, বাবা আরেকটা বিয়ে করে আলাদা হয়ে গেছে। এখন একটা অবিবাহিত যুবতী মেয়ে কিভাবে চলবে? সে এখন নিজে কাজ বাজ করে দাদি ছোট বোনকে নিয়ে কোনো রকম চলতেছে। তার এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনি এখন কি উদ্দেশ্য করে আসছেন সুমাইয়া মিডিয়ার সামনে? আমার আব্বা তো আমাকে দেখাশোনা করে না, সব মা আছে, দাদিরা নিয়ে চলে। কোনো ভাই যদি আমারে পছন্দ করে বিয়ে শাদী করে, তাইতে আইসি মিডিয়ার শুনতে যে আমার যদি একটা সুন্দর একটা মনের মানুষ চাই। আচ্ছা, মানে আপনার সবকিছু জেনে শুনে কেউ যদি আপনাকে পছন্দ করে এখন বিয়ে শাদী করতে চায়, এতে আপনি রাজি আছেন এখন? আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, মেয়েদের আসলে 18 বছর হয়ে গেলেই তার আগে বিয়ে শাদীর বয়স হয়ে যায়। যেহেতু আপনার এখন হয়ে গেছে বয়স, তো একা আর কতদিন থাকবেন? যদি কেউ এখন আপনার বিয়ে শাদী করতে চায় বা কেউ আপনার পাশে এসে দাঁড়ায়, তাহলে এতে আপনি রাজি আছেন? আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে সুমাইয়া? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুমাইয়ার জীবনের গল্পগুলো। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে সুমাইয়াকে পেয়ে যাবেন। 01323864589। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01323864589। এই যে আপনি, আপনার দাদি আছে, আপনার ছোট বোন আছে, তো এখন যদি আপনার বিয়ে শাদী হয়ে যায়, তাদেরকে কে দেখবে এখন? আমার বোনটারে আমার দাদির কাছে পেয়ে যাবো। এখন আমি বিয়ে করবো যারে, এখন তার যদি মন চায় তাহলে আমার বোনটারে দেখবার, মন যদি না চায় তাহলে আমার বোনের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, কারণ যেহেতু বাবা নেই, মা নেই, এখন বর্তমানে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনার উসিলা করে আপনার বোনকে একটু দেখে, তাহলে হয়তো আপনার একটু ভালো লাগবে বিয়ে শাদীর হওয়ার পর। ওইটাই আর কি। তো অনেক দর্শক অনেক সময় ফোন দিবে, আপনার কোনো সমস্যা হবে? আপনি তো কাজ বাজ করেন। আচ্ছা আচ্ছা, সমস্যা না হলেই ভালো কথা। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করো। বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন, নাম্বারটা ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।